হাই ফ্রেন্ডস, আমি রাখি লাইভ শেয়ারিং উইথ ইউ রাখি চ্যানেলে স্বাগত জানাই। আজকে কোনো ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা নতুন রেসিপি বানিয়ে নিয়েছি যেটা খুব সিম্পল এবং খুব ইজি। তো আজকে আমি বানিয়ে নিয়েছি পনির ফ্রাইড রাইস। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতেই হবে কারণ খুব ইজি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1.5 চামচ টমেটো সস। এই যে আমি এখানে 1.5 চামচ টমেটো সস নিয়ে নিলাম। বড় চামচের 1 চামচ নিয়ে নিলাম রেড চিলি সস। সয়া সস, আর দিয়ে দেবো 1.5 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি সব জিনিসগুলোকে মিক্সড করে নেব। তো এখানে আমি সব মশলাগুলো মিক্সড করার পর দিয়ে দিয়েছি 200 গ্রাম পনির। তো পনিরটাকে সব মশলাগুলো সঙ্গে মিক্সড করার পর এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। পনিরটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো পনিরগুলোকে হালকা হাতে ফ্রাই করে নিতে হবে, আর পনিরগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। দেখো আমার পনিরগুলো ফ্রাই হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নেব। তো এখানে আমার বাকি যে তেলটা ছিল, তো সেই তেলটার মধ্যেই আমি 10টার মতন রসুন দিয়ে দিচ্ছি। তো রসুনটাকে আমি এখন ফ্রাই করে নেব, মানে গোল্ডেন গোল্ডেন রসুনটা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো এখানে আমার রসুনটা গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে। আর দুটো আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এরকম করে আমি পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। দুটো পেঁয়াজ এখানে আছে। এরপর আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমার পেঁয়াজ রসুনটা ফ্রাই হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা আমি পেঁয়াজ রসুনের সঙ্গে একসঙ্গে ফ্রাই করে নেব।
সঙ্গে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। তো সব জিনিসগুলোকে আমি এখন ভালো করে একসঙ্গে ফ্রাই করে নেব। আর দেখো সব সবজিগুলো আমার এখানে নরম হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ চিনি। তো আবারও আমি চিনিটাকে দিয়ে সব জিনিসগুলোকে ভালো করে মিক্সড করে নেব। তোমরা এখানে চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো, আমি তো এমনি চিনি দিয়েছি। ভালো করে মিক্সড আমার হয়ে গেছে। এবার আমি যে পনিরটাকে ফ্রাই করে রেখেছিলাম ম্যারিনেট করে, সেই পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সব জিনিসগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। সব জিনিসগুলোকে একসঙ্গে মানে মিশিয়ে নেব। একসঙ্গে মিশিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো বাসমতি চাল। তো দেখো আমি এখানে যে বাসমতি চালটা মানে সেদ্ধ করে রেখেছিলাম, যে ভাতটা আমি করে রেখেছিলাম, তো আমি এবারে যে বাসমতি চালটা আমি মানে সেদ্ধ করে রেখেছিলাম, তোমরা চাইলে নর্মাল চালও দিতে পারো। তো আমি এবার সব পনির, যে সবজিগুলো ফ্রাই করা ছিল, সব জিনিসগুলো দিয়ে পরে এই যে বাসমতি চালটাকে ভালো করে মিক্সড করে নেব। আর এখানে আমার ছিল 300 গ্রামের একটু বেশি বাসমতি চাল, এটাতেই আমাদের 4 জনের হয়ে যাবে। তো দেখো আমার রেডি হয়ে গেছে পনির ফ্রাইড রাইস। এই পনির ফ্রাইড রাইস এটা খুব টেস্টি এবং হেলদি। তোমরা চাইলে তোমাদের বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দিতে পারো, লাঞ্চও এটা খাওয়া যায়, এবং এটা ডিনারেও খেয়ে নিতে পারো। খুব হেলদি এবং টেস্টি।